গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ স্নাতক প্রথম সেমিস্টার NEN এর ফলাফল প্রকাশিত হয়েছে। এতে বিজয় সাবজেক্টে মাত্র 3% ছাত্রছাত্রী পাশ করেছে এবং একটি মাইনর সাবজেক্ট পাশ করে 77% ছাত্রছাত্রী পরের সেমিস্টারে উত্তীর্ণ হবে। কিন্তু এই সব ছাত্রছাত্রীদের দুটি করে সাবজেক্টে ব্যাক থাকছে। তাই আজ সামসি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে সামসি কলেজের অধ্যক্ষের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। ছাত্রছাত্রীদের দাবি করেন এই ফলাফল প্রত্যাহার করে পূর্ণ মূল্যায়ন করতে হবে। একই দাবি জানিয়েছে সামসি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের কনভিনার শাহিদ আক্তার সহ কলেজের ইউনিটের সভাপতি শেখ রিয়াজুল, ইউনিট চেয়ারম্যান রাহাত আলম, ইউনিট সাধারণ সম্পাদক নাজমুল সুজন সহ সামসি কলেজের প্রথম সেমিস্টারের শতাধিক ছাত্রছাত্রী। সামসি কলেজের অধ্যক্ষ ডক্টর সুনীল কুমার মুখার্জি জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন যাতে বেশি সংখ্যক ছাত্রছাত্রী উপকৃত হন। গতকালকে আমরা দেখেছি যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে প্রথম সেমিস্টারের ফলাফল বেরিয়েছে, ঠিক সেই রকমভাবে আমাদের সামসি কলেজেরও এই ফলাফল প্রকাশ হয়েছে। তাতে আমরা দেখেছি যে 97% স্টুডেন্ট প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে পাস করতে পারেনি। তাই জন্য আমাদের এটা নিজস্ব দাবি নয়, সামসি কলেজের যে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী তারা এই দাবি তুলেছে যে এই যে গতকালকার রেজাল্ট, এই গতকালকার এনইপির নিয়ম অনুযায়ী যে ফলাফলের যে পুনর্মূল্যায়নের জন্য আমরা একটা আবেদন জানাচ্ছি। এই যে এই ফলাফলটা ছাত্রছাত্রীদের মধ্যে একটা হতাশাজনক ব্যাপার যে একই রকমভাবে সবাই যদি একই রকমভাবে কেউ সব ছাত্রছাত্রী কিন্তু প্রত্যেক সাবজেক্টে পাস করতে পারছে না। এটা একটা হতাশাজনক ব্যাপার। এই নতুন নিয়ম অনেক ছাত্রছাত্রীদের বুঝতে অনেক অসুবিধা হয়েছে। সেই কারণে আমরা আমাদের একটা ডেপুটেশন জমা করেছি। এতে আমরা দিয়েছি যে প্রথম সেমিস্টারে যে ফলাফল, এই ফলাফলকে প্রত্যাহার করে আবার নতুন করে সঠিকভাবে ছাত্রছাত্রীদেরকে পাস করিয়ে একটা আবার নতুন ফলাফল বেরোনো হোক এবং ছাত্রছাত্রীদেরকে যদি এরপরে যে রিঅ্যাসেসমেন্ট হবে, এই রিঅ্যাসেসমেন্টে প্রত্যেকটা সাবজেক্টে যেন ছাত্রছাত্রীরা রিঅ্যাসেসমেন্ট করতে পারে, এই ব্যবস্থাটা আমাদেরকে করতে হবে। এবং এই কলেজে যে ক্লাসগুলো হয়, এই ক্লাসগুলো 75% ক্লাস সুনিশ্চিত করতে হবে অফিসকে। এইটা আমরা আন্দোলন জানাচ্ছি। এই সহ আমরা টোটাল 8টি দাবি জানাচ্ছি। এই দাবিতে মানে বিগত নিয়ম, এই নিয়মে অনেক পরিবর্তন আছে। এই পরিবর্তন ছাত্রছাত্রীদের মধ্যে বুঝাতে হবে। কেউ ছাত্রছাত্রীদের মধ্যে অভিযোগ করেছে যে আমরা অনেক সিলেবাস টিচারদের কাছে জানতে চাই, কিন্তু টিচাররা আমাদেরকে সঠিকভাবে জানাতে পারেনি। এই জিনিসটা আমরা আবেদন জানিয়েছি। তারপরে আমরা জানাচ্ছি যে এই যে ফলাফল, এই হতাশাজনক ফলাফলটাকে দূরে সরিয়ে একটা সুষ্ঠু আবহাওয়া ফিরিয়ে আনার জন্য এই ফলাফলটাকে পুনর্বিবেচনা করে এটাকে প্রত্যাহার করা হোক। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাহিদ আক্তার, আমি রতুয়া ব্লক তৃণমূল ছাত্র কনভেনর। এদের যে দাবি সেটা হচ্ছে যে ধরুন আজকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্ট গতকাল পাবলিশ হয়েছে, সেখানে যে নতুন যে NEP 2020 চালু হয়েছে, সেই সিলেবাস অনুযায়ী যে রেজাল্ট তাতে এদের আশানুরূপ হয়নি এবং সেখানে দেখা গেছে মেজর সাবজেক্টে মাত্র 3% পাস করেছে। তো আমরা এটা ডিপার্টমেন্টকে জানিয়েছি তাদের অ্যানালিসিস রেজাল্ট এবং সামার রেজাল্ট করে আমাদেরকে জমা দেওয়ার জন্য। এর ভেতরে কোথায় কোথায় কী প্রবলেম হচ্ছে আমরা সেটা ডিপার্টমেন্টালি দেখব। কলেজের তরফ থেকে ওভারঅল যে রেজাল্ট হয়েছে ইউনিভার্সিটি, সেটা বিভিন্ন কলেজ তাদের সেই মতো সামারি রেজাল্ট হয়তো ইউনিভার্সিটি জমা দেবেন এবং পরবর্তীকালে আশা করি কিছু একটা ব্যবস্থা যে অথরিটি মনে করেন গ্রহণ করবেন। ওদের যে ডেপুটেশনের ব্যাপারটা হয়েছে সেটা আমি ইউনিভার্সিটিকে জানাই। এখন দেখা যাক, এটা তো আমি অথরিটি না, এটা তো আমি বলতে পারি না, কারণ এটা ইভলভিং প্রসেস। আমাদের এখানে ওটা দাবি রাখতেই পারে, আমরা সে দাবি কনফার্ম করবো ইউনিভার্সিটি। পরবর্তীকালে ইউনিভার্সিটির বিশ্ব কমিটি আছে, তারা ভাববেন, দেখবেন যেটা ভালো হবে ছাত্রদের জন্য সেটাই।